আজকে আমরা বিগত বছরগুলো দেখেছি কোরআনের মাহফিলগুলোতে কুলাঙ্গারেরা কোরআনের মাহফিলে আলোচনা হতে দেয়নি, কোরআনের পাখিদেরকে কথা বলেছে, কটূক্তিমূলক কথা বলে মঞ্চ থেকে অপমান করে নামিয়ে দিয়েছে, কোরআনের মাহফিলে অনুমতি দেয়নি। এখনো আমরা এ অঙ্গীকারবদ্ধ হব, ইন ফিউচারে যদি কোনো কুলাঙ্গার কোরআনের মাহফিলগুলোদেরকে বন্ধ করে দেয়, আল্লাহর কোরআনের আলোচনাগুলো যদি বন্ধ করে দেয়, কোনো কোরআনের পাখিদেরকে যারা কোরআনের কথা বলে এদেরকে যদি আঙ্গুল তুলে কোনো কথা বলে, কোনো স্টেজের মধ্যে যদি কোরআনের ধারক বাহকদেরকে কটূক্তিমূলক কথা বলা হয়, আজ থেকে আমরা এই শিক্ষা দেব, এই আয়াত থেকে এই ঈমানের দাবি থেকে বলতে পারি, আমরা প্রত্যেক মুসলমান যদি ঈমানের শক্তিতে ওই সকল কুলাঙ্গারদেরকে স্টেজের উপরে জুতো মেরে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই অঙ্গীকারবদ্ধ আমাদেরকে হতে হবে, অন্যথায় ইন ফিউচারে কোনো কুলাঙ্গার যেন সুযোগ না পায় কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া, আল্লাহর কোরআনে আলোচনা বন্ধ করে দেওয়া। এটা থেকে বেঁচে থাকতে যেন পারলেই আমরা মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে কিন্তু জান্নাতের সুসংবাদ পাবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم الحمد لله আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়ার অন্যান্য কাজ থেকে ফারেক করে বিরত রেখে আল্লাহ পাক আল্লাহর জন্য মসজিদে আসার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততায় এই মুহূর্তে রাখতে পারতেন, অথবা কোনো অসুস্থতা দিয়ে হসপিটালে বেডেও শায়িত রাখতেই পারতেন আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু থেকে আমাদেরকে যাচাই বাছাই করে ভালোবেসে মহাব্বত করে এ মুহূর্তে দুনিয়ার সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার মতো সুযোগ দিয়েছেন। এই জন্য দিল থেকে মন থেকে কালিমাতুশ শুকুর পড়ছি, সকলে জবান ছেড়ে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নাম তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শাফায়াতের কান্ডারি নবীওয়ালা মদিনাওয়ালা নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম প্রিয় মুসল্লিনে کرام, আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে বড় একটি নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের ব্যাপারে আমাদের তেমন একটা কোনো ভুরুক্ষেপই হয় না। আমরা মনে করি আল্লাহ আমাদেরকে শারীরিক গঠন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, আমার ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আমি অর্থনৈতিক দিক দিয়ে খুব সবল, আমার ব্যবসা বড়, আমি ভালো চাকরি করি, আল্লাহ আমাকে একটি সুন্দর মেধা সম্পন্ন সন্তান দিয়েছেন। এগুলো প্রত্যেকটাই হলো আল্লাহর দেওয়া বিশেষ বিশেষ নিয়ামত। তো এগুলোর জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, প্রশংসা করি। মুহতারাম হাজিরিন, সর্বশ্রেষ্ঠ বিশেষ একটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দাইমান হালতে রেখেছেন, দিয়েছেন, এটা ব্যাপারে খুব একটা আমরা কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি না। সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। কারণ হলো আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন কিনা? কথা বলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে মুসলমান বাদ দিয়ে অন্য কোনো ধর্মের অনুসারীর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ পাক সেটা করেননি। আমাদেরকে স্পেশাল বিশেষ মহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে জান্নাতে দেবেন, জান্নাত দান করবেন বিধায় আল্লাহ পাক আমাদেরকে নিঃসন্দেহে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এইটা অত্যন্ত বড় নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া ভালোবাসা। এক কথায় আমরা একথা বিশ্বাস করে নেব, আমরা মুসলমান বলে অবশ্যই কোনো না কোনো সময় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ পড়বেন না? যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম, আমি যদি বৌদ্ধর ঘরে জন্ম নিতাম, অন্য বিধর্মীদের ঘরে যদি জন্ম নিতাম, তাহলে
আমাদের শেষ ফলাফল এই আশাটা কখনোই করতে পারতাম না যে আল্লাহ আমাদেরকে কোনো এক সময় জান্নাতে দিবে। পারতাম নাকি? পারতাম না। কিন্তু মুসলমানদের জন্য এই অফার আল্লাহ দিয়েছেন, বান্দা তোমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবা, গুনাহ ক্ষমা চাও, অথবা গুনার কারণে তোমাকে হয়তোবা জাহান্নামে কিছু কাল থাকতে হবে, কিন্তু একথা বিশ্বাস নিয়ে থাকো বান্দা যে তোমার মধ্যে আমি আল্লাহ ঈমান দিয়েছি বিধায় তোমাকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কোনো না কোনো এক সময় জান্নাতে দাখিল করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনবো সেই ঈমান, যে ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে ঈমানের বদৌলতে আমরা কোনো না কোনো এক সময় জান্নাতে যেতে পারবো, সেই ঈমান সম্পর্কে কিঞ্চিত আলোচনা শুনবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আলোচনা শুনবো সূরা আনফাল 8 নম্বর সূরা। এই সূরার 2 নম্বর আয়াতে কারিমা থেকে একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এখানে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিঃসন্দেহে নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে যখন আল্লাহর কালামকে তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা কম্পিত হবে। এটা হলো তারা যে মুমিন ঈমানদার, এটার পরিচয়, এটার প্রমাণ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর পরে বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং যখন আল্লাহর কালামকে তেলাওয়াত করা হবে, আল্লাহর নিদর্শনকে বর্ণনা করা হবে, ওই সময় আমার ঈমানদার বান্দাদের ঈমানকে আমি আল্লাহ বাড়ায়া দেব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরগণ ওয়াজিলাত শব্দের প্রাথমিক পর্যায়ে 3টা ব্যাখ্যা করেছেন যে একজন মানুষ ঈমানদার, সে কোন কোয়ালিটির ঈমানদার, এইটার পরিচয় পাওয়ার জন্য মুফাসসিরগণ বলেছেন 3টা ধাপ হতে পারে। 1 নম্বর ধাপ হবে, কোনো মানুষ সামনে যখন আল্লাহর কালামকে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহ তাআলার কথা বলা হবে, ওই সময় যার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, খাড়া হয়ে যাবে। এটার পিছনে কারণ হলো আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ, ভয়ানক বা আশ্চর্যের ব্যাপার শুনি, তখন আমাদের দিলের ভিতরে একটা আলাদা একটা ফিল হয়। ওই ধরনের একটা ফিলিংস যার হবে, বোঝা যাবে তার ঈমানটা সবচেয়ে মজবুত এবং শক্তিশালী। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর এমন হবে, যার আল্লাহর কথা শোনার পরে, আল্লাহর কালাম শোনার পরে যার অন্তরের মধ্যে ভালো লাগবে, একটু মনের ভিতরে আনন্দ ফিল হবে, আমি ঈমানের কথা শুনছি, আল্লাহর কথা শুনছি, মনে মনে ভালো লাগবে, দিলের ভেতর, মনের ভিতরে একটা আশা জাগবে, ভালোবাসা তৈরি হবে, আগ্রহ পয়দা হবে। এরা হলো 2য় লেভেলের ঈমানদার। আল্লাহ পাক এখানে যে ব্যাপারগুলো আলোচনা করেছেন, যেগুলো ওয়াজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, আরেকটা ধাপ তারা বলেছেন, মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে যখন আল্লাহর কালামের কথা শুনবে, আল্লাহ জিকির করবে, তাদের চোখ দিয়ে পানি বের হবে। আল্লাহর ভালোবাসায়, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় দিল নরম হবে। এরাও এক শ্রেণীর ঈমানদার। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলছেন যখন সরাসরি আল্লাহর কালামকে তেলাওয়াত করা হবে, পড়া হবে, ওই সময় যারা ঈমানদার, যাদের নির্ভেজাল ঈমান আছে, তো আমি আল্লাহর কালামকে, আমার কালামকে শোনার জন্য, আমার কুরআনের আলোচনা শোনার জন্য ওই বান্দার ঈমান এত বেশি বাড়ায়া দেব যে ওই বান্দা মৃত্যুর পরে ঈমানের বদৌলতে আমি আল্লাহ তাকে জান্নাতে দান করব। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এই জন্য ঈমান দিয়েছেন, এটা বড় দৌলত, বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই ঈমানের জন্যই আমরা পরকালীন চিরস্থায়ী স্থান জান্নাতের আশাবাদী, এবং আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই ঈমানের যত্ন নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। ঈমানটা যদি নির্ধারিত, নির্দিষ্ট একটা অবস্থাতেই থাকতো, তাহলে ঈমান বিষয়ক আল্লাহ পাক আয়াত নাজিল করতেন না। যারা ইন্নাল্লাযিনা আমানু অথবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, ওখানে শেষ। কিন্তু ঈমানের ক্ষেত্রে 3টা স্তর আছে। আল ঈমানুল ইনসান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানে হলো মানুষের ঈমান কখনো বাড়ে, আবার কখনো কমে যায়। ওয়াল ঈমানুল
মালাইকা ফেরেশতাদের ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, তাদের ঈমান কখনো কমেও না বাড়েও না। তাদের ঈমান নির্ধারিত, আল্লাহর সবকিছুর উপরে তাদের যে বিশ্বাস, এই বিশ্বাস স্থায়ী। তাদের ঈমান বাড়বেও না কমবেও না। কিন্তু আল ঈমানুল ইনসান, মানুষের ঈমানের ক্ষেত্রে ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কখনো বাড়বে কখনো আবার কমে যাবে। ওয়া ইয়াজিদ ওয়া ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমান হলো ইয়াজিদু, বাড়ে, ওয়ালা ইয়ানকুসু, কিন্তু কখনো কমে না। কিন্তু এই তিন প্রকারের, তিন অবস্থানের মধ্যবর্তী অবস্থান মানুষের ঈমানটা হলো কখনো বাড়বে কখনো কমবে। এজন্য আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝাইছেন, বান্দারা তোমরা আমি আল্লাহর কালামকে, আমি আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো, আমি আল্লাহর কালামকে, আমার কোরআনকে বেশি পরিমাণে তেলাওয়াত করো, আমার কোরআনের আলোচনা বেশি বেশি পরিমাণে তোমরা শ্রবণ করো, শোনো, আমার কোরআনের আলোচনা মাজলিসের মধ্যে বেশি পরিমাণে সময় ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তোমার ঈমানকে বাড়ায়া দেব। আর এই বাড়ানোর কারণে ঈমানের বদৌলতে পরকালীন জীবনের বান্দা তোমাকে জান্নাত দান করবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন এই আয়াতের শেষের মধ্যে যে কথাটা জানায়া দিলেন, পৃথিবীর মানুষ শোনো, ঈমান যদি তোমার মজবুত হয় আর ঈমান যদি পাকাপোক্ত করতে পারো, ঈমানটা কেমনে পাকা করবা, ঈমানটা কিভাবে তোমার মজবুত করবা? ও দুনিয়ার মুমিন ঈমানদার মুসলমানেরা শুনে রাখো, রব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, দুনিয়ার মানুষেরা যারা ঈমানদার হবে, যাদের জন্য মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, ওই সকল মানুষেরা যদি ঈমানের সকল হালতে রবকে রব হিসাবে মেনে নিতে পারে, আল্লাহর কোরআনে যে বিধান দেওয়া হয়েছে, সুদকে হারাম করা হয়েছে, ঘুষ খেতে নিষেধ করা হয়েছে, নামাজ পড়তে নির্দেশ দেওয়া হয়েছে, সকল জিনা ব্যভিচার ফাহিশা কাজগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে, তোমার স্বার্থের মধ্যে হোক অথবা তোমার স্বার্থের বাহিরে হয়ে যাক, সব নীতিমালা রবের হারাম কাজগুলোকে যখন তুমি হারাম বানায় নিবা, তোমার জীবন থেকে সেগুলো বিরত থাকবা। আবার আল্লাহ যেগুলো নির্দেশ দিয়েছেন, যেগুলো করতে ফরজ বিধান দিয়েছেন, সেগুলো যখন তোমার জীবনে মেনে নিবা, এইগুলো কথা আল্লাহর কোরআনের সব আইনগুলোকে যখন তুমি মেনে নিবা, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যখন তোমার জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবা, তখন তার মানে হলো, এগুলো করার মানে হলো রবকে রব হিসাবে মেনে নেওয়া। আর যে সকল বান্দারা আল্লাহর সব বিধিবিধান মেনে নিয়ে রবকে রব হিসাবে মেনে নিয়ে তাদের জীবনটা বাস্তবায়ন করে জীবনটাকে পরিচালনা করবে, আমি আল্লাহ তাদের জন্য কথা দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়াতে মৃত্যুর সময় তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ হবে। আর তাদের ঈমানের পাকাপোক্ত হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ঘোষণা করা হবে, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। কারণটা হলো, তোমরা দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকা এসেছে, দুনিয়ার জমিনে নারীর লোভ এসেছে, দুনিয়ার জমিনে ঘুষের লোভ এসেছে, সুদের লোভ এসেছে, এগুলো সব বাদ দিয়ে তুমি রবকে মেনেছো, আল্লাহর হুকুমকে মেনেছো, তোমার ঈমানটাকে মজবুত করেছো। এজন্য রব্বুল আলামিন দুনিয়ার সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে মৃত্যুর সময় বান্দা তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে আমি আল্লাহ ফেরেশতাকে তোমার জন্য নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মৃত্যুর সময় এই ঈমান মজবুত হওয়ার জন্য ফেরেশতা অবতীর্ণ করে জানায়া দিবেন, তোমার জন্য জান্নাত, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কারণ তুমি দুনিয়াতে সকল অফার এসেছে, সব অফারগুলো মেনে না নিয়ে তুমি ঈমানের উপরে মজবুত অটল ছিলা। এই একটা প্রতিদানে তোমার কাছে কখনো নারীকে উপস্থাপন করা হবে, তোমার কাছে জেনাকে উপস্থাপন করা হবে, তোমার কাছে সুদ ঘুষ অন্যান্য ক্ষমতা লোভ সবকিছু দেওয়ার পরে যখন তুমি বান্দা আল্লাহর ঈমানের উপরে অটল থাকবা, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ পাক হারাম করেছেন, এই জন্য হারামকে বাদ আমার জীবনে বাস্তবায়ন হতে পারে না, এমন মূল মানসিকতা নিয়ে যখন ঈমানকে অটল রাখবা, ঈমানকে প্রাধান্য দেবা, তো বান্দা আল্লাহ পাক তোমার জন্য জান্নাত রেখেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বিগত বছরগুলো দেখেছি কোরআনের মাহফিলগুলোতে কুলাঙ্গারেরা
কোরআনের মাহফিলে আলোচনা হতে দেয়নি, কোরআনের পাখিদেরকে কথা বলেছে, কটূক্তিমূলক কথা বলে মঞ্চ থেকে অপমান করে নামিয়ে দিয়েছে, কোরআনের মাহফিলে অনুমতি দেয়নি। এখনো আমরা অঙ্গীকারবদ্ধ হব, ইন ফিউচারে যদি কোনো কুলাঙ্গার কোরআনের মাহফিলগুলোদেরকে বন্ধ করে দেয়, আল্লাহর কোরআনের আলোচনাগুলো যদি বন্ধ করে দেয়, কোন কোরআনের পাখিদেরকে যারা কোরআনের কথা বলে এদেরকে যদি আঙ্গুল তুলে কোনো কথা বলে, কোন স্টেজের মধ্যে যদি কোরআনের ধারক বাহকদেরকে কটূক্তিমূলক কথা বলা হয়, আজ থেকে আমরা এই শিক্ষা দেব, এই আয়াত থেকে, এই ইমানের দাবি থেকে বলতে পারি, আমরা প্রত্যেক মুসলমান যদি ইমানের শক্তিতে ওই সকল কুলাঙ্গারদেরকে স্টেজের উপরে জুতা মেরে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই অঙ্গীকারবদ্ধ আমাদেরকে হতে হবে, অন্যথায় ইন ফিউচারে কোনো কুলাঙ্গার যেন সুযোগ না পায় কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া, আল্লাহর কোরআনে আলোচনা বন্ধ করে দেওয়া। এটা থেকে বেঁচে থাকতে যেন পারলেই আমরা মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে কিন্তু জান্নাতের সুসংবাদ পাবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।